শোকের গভীর অন্ধকার কখনো কখনো মানুষকে নতুন আলোর দিশা দেখায়। জীবনে একের পর এক নির্মম আঘাতে যখন ভেঙে পড়েছিল একটি সাজানো সংসার, তখন সেই বেদনা থেকেই জন্ম নিল এক নতুন সৃষ্টির অধ্যায়। রায়গঞ্জের বিধাননগরের বাসিন্দা লেখক অমূল্য কুমার কর্মকারের জীবনে নেমে এসেছিল অকল্পনীয় শোক। প্রথমে ছোট ছেলের অকাল মৃত্যু, তারপর প্রিয় স্ত্রীর প্রয়াণ। ক্রমাগত এই দুই আঘাতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। চারপাশে নেমে আসে গভীর একাকিত্ব। তবে সেই শোককে সঙ্গী করেই তিনি বেছে নেন কলমকে। নিঃসঙ্গতা কাটাতে শুরু করেন লেখালেখি, আর ধীরে ধীরে সেই লেখাই হয়ে ওঠে তার বেঁচে থাকার শক্তি। এই দীর্ঘ মানসিক লড়াইয়ের ফসল হিসেবে মঙ্গলবার প্রকাশিত হলো তার লেখা বই সময়ের সাথে। রায়গঞ্জে আয়োজিত এক সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বইটির আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল কুমার বিশ্বাস, বিশিষ্ট লেখক যাদব চৌধুরী। তারা লেখকের মানসিক দৃঢ়তা এবং সাহিত্য চর্চার প্রশংসা করেন এবং বইটির সাফল্য কামনা করেন। বইটা প্রকাশ আজকে হলো, খুব আনন্দ যেমন পাচ্ছি, তার সাথে সাথে এটুকু বলতে হয় যে লেখালেখির যে বিষয়টা, সেটা কিন্তু আমি এখানে আমার যারা এখানে সব সব বন্ধুবান্ধব যারা বসেন তাদের একটা ইন্সপিরেশন ছিল। পাশাপাশি মনের মধ্যে অনেক কিছু অগোছালো ছিল, সেগুলোকে একসাথে করে দীর্ঘ পরিশ্রমের ফল হিসেবেই আজকের এই বইটা প্রকাশ। কোনোদিনও কি এর আগে কোনো কবিতা বা কোনো বই লিখেছেন? আগে বই লিখিনি, তবে কবিতা লিখেছি এবং ছোট একটা গল্প লিখেছিলাম, যেটা একটা ছোট লোকাল পত্রিকায় ছাপাও হয়েছিল। সে 20-25 বছর আগের কথা। তারপরে আর এই ধরনের কোনো উৎসাহ উদ্যোগ ছিল না। হঠাৎ করে এই বই লেখার উদ্দীপনা কারণটা কি? কারণটা হচ্ছে, আমার বাড়ি ছিল আগে দেবীনগর, একটা সুন্দর পরিবেশের পরিবার ছিলাম, কিন্তু কিছুটা সেটা ঈশ্বরেরই হোক আর পারিপার্শ্বিক পরিস্থিতির কারণেই হোক, আমার ছোট ছেলেটি মারা যায় 14 সালে। ওয়াইফ তার শোক সহ্য করতে না পেরে 18 সালে স্ট্রোক হয়, 20 মারা যায়। এই যে জিনিসগুলো একটা ছন্ন ছাড়া হয়ে গেল। আবার নতুন করে এখানে এসে স্থায়ী বসবাসের ব্যবস্থা, সাথে এখন থাকলো আমার একমাত্র বড় ছেলে, যে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে এবং তার পোস্টিং ছত্তিশগড়, বাড়িতেও থাকে না। বাড়িতে থাকার মধ্যে আমার বৌমা আর এই আমার নাতি, সেও এখন কলকাতা ইঞ্জিনিয়ারিং পড়ে। সুতরাং বাড়িটা ফাঁকা। এই যে মনের মধ্যে একটা ফাঁকা, অথচ কিছু করতে হবে, এই জিনিসটা এসেছিল, আর তার ফল হিসেবেই আজকের এই বইটা প্রকাশ। আপনি কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে চাইছেন? তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে। স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সবসময়। প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম। এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুপ বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতোষ সাহা। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820। ভারতের সুবিখ্যাত বিগবুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের FCI মোড় ও উদয়পুরেও রয়েছে আরো দুটি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন